তারা দুইজন দক্ষ ড্রাইভার, হেভি লাইসেন্সের ড্রাইভার। তারা কিন্তু আসলে তাদের সাথে আমি 2-3 ঘন্টা কথা বলেছি, তাদের যে বিষয়গুলো আমি জানতে পেরেছি, তারা চাই সড়ক তারাও নিরাপদ চায়, অবৈধ গাড়ি থাকবে না, যেখানে সেখানে যাত্রী তারাও লাগাইতে চায় না। মোট কথা সড়কের যে নিয়মগুলো আছে ড্রাইভাররা সেগুলো মেনে গাড়ি চালাইতে চাই, তাই তো? তাদের মুখ থেকে কিন্তু আমরা শুনছিলাম। আর তাদের যে বিশেষ কথাগুলো আমি আপনাদেরকে বললাম, তারা চায় যে পরিবহনটা আমার সাইডে রয়েছে, দেখেন হ্যাঁ, এটা কিন্তু দূরপাল্লার একটা গাড়ি, বড় গাড়ি। আসলে কি বলবো, এত বড় একটা গাড়ি ওনারা চালান, দুইজন রয়েছেন আমার সাথে, তারা হেভি লাইসেন্সের ড্রাইভার। তাদের যে মূল কথা, যখন আমরা গাড়ি সরকারি নিয়ম মাপে চালাই, যদি আস্তে চালাই তাহলে ড্রাইভার ঘুমায় গাড়ি চালাচ্ছে, আর যদি স্পিডি গাড়ি চালায় একটু অতিরিক্ত গতি দিয়ে, তখন যাত্রী রিল্যাক্সে থাকে। কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটার পরে সব দোষ তাদের দেয়, এটা তাদের একটা কথা, মূল কথা। আরো তাদের যে কথা ছিল যে ভাই, সরকারি যে যাত্রী ছাউনি আছে, যেখানে যাত্রী লাভানোর কথা, আমরা সেখানে যাত্রী লাভাইতে চাইলে যাত্রী লাভতে চাই না। বলে আমি অমুক জায়গায় লাভবো, আমার বাসার সামনে লাভাই দিতে হবে। তারা যদি বলে যে ভাই ওখানে লাভানো সম্ভব না, তাদের উল্টো পাল্টা মারামারি গন্ডগোল তাদের সাথে বেঁধে যায়। এগুলো তো আপনাদের অরিজিনাল কথা নাকি? আরো সাইটি ভাই বেরাদার আছেন, তারা কিন্তু এই ধরনের কথা তাদের কাছ থেকে আমি শুনেছি। এখানে অনেক ড্রাইভার আছেন, অনেক গাইড আছেন, তাদের সাথে আমি কথা বলেছি। একটু আপনি ডানি সাইডে দেখান, এখানে একটু হালকা ডানি সাইডে দেখার অনেক ড্রাইভার গাইড সাহেবরা রয়েছেন, সমস্যা নাই। তাদের কিন্তু একটাই আক্ষেপ যে ভাই আসলে সড়কে সবকিছু আমাদের দোষ দেওয়া হয়। আরো তারা বলছে ভাই প্রয়োজনে ডাশ ক্যামেরা লাগাই দিই গাড়ির সামনে অথবা পিছনে, যদি ডাশ ক্যামেরা লাগাই তাহলে বোঝা যাবে আমাদের কি দোষ আছে কি নাই। এবং অবৈধ গাড়ি সড়কে প্রচুর, তাদের কাছ থেকে আমরা কথাগুলো শুনেছি। এই যে ড্রাইভার সাহেব আমার সাথে রয়েছেন, আসলে তাদেরও দেখার দরকার আছে। তাদের আরেকটা কথা যে রেস্টের জায়গা নাই তাদের কোনো, সড়কে যে গাড়ির চাকা বাস্ট হয়ে গেলে, পাঞ্চার হয়ে গেলে একটা পার্কিং করবে, সেরকম জায়গাও তারা পায় না। এগুলা তারা বারে বার আমাকে বলছে। এবং আসলে শুধু তাদের দোষী নয়, সড়কে আমার